আজকের ভিডিওতে শ্রেণী পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা 2025-এ প্রথম শ্রেণীর গণিত বিষয়ের ওপরে আজকের এই ভিডিওতে একটা সাজেশন প্রশ্নপত্র উত্তর সহ বিস্তারিত আলোচনা করব। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় 30 নম্বরে থাকবে, সময় পাবে তোমরা 1 ঘন্টা। ক্লাস 1 এর গণিত বিষয় নিয়ে এরকম কয়েকটা প্রশ্ন আপলোড করা হয়েছে, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে লিংক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়াও অন্য ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবে। তোমরা যদি প্রত্যেকটা প্রশ্ন সেট সলভ করে থাকো তাহলে বুঝতে পারবে দ্বিতীয় পরীক্ষায় কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট। তাহলে পরের দিকে এগিয়ে যাওয়া যাক। আজকের ভিডিওতে 7 নম্বর প্রশ্নপত্রের কোশ্চেনগুলো দেখব। একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, হাফ নাম্বার করে থাকছে, 8টির জন্য 4 নাম্বার পাবে। একের কতে 17 আর 15 এর মধ্যে কোনটি বড়? তাহলে এর মধ্যে 17 বড়। খতে 3টি থেকে 3টি নিলে কত থাকে? 3-এর থেকে 3 নিলে 0 থাকে। গতে 7 আর কত দিলে 12 হয়? 7 আর 5 দিলে 12 হয়। তোমরা যোগ করে দেখবে। ঘতে 25 সংখ্যাটি বানান করে লেখো। প চয়চন্দ্রগুরু রশ্মি তালবস্য 25। উমদ্দাগে 15 এর একক ঘরের সংখ্যা কত হবে? 5 হবে। নেক্সট এর পরের অংশটুকু দেখব। চতে 20 এর মধ্যে কতগুলি 10 আছে? 2টি 10 আছে। নেক্সট আমাদের হাতের আঙুল কটি? আমাদের হাতের আঙুল 10টি। যতে 12 ও 14 এর মাঝের সংখ্যাটি লেখো। 12 ও 14 এর মাঝের সংখ্যা 13। নাম্বার 2-এ সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। হাফ নাম্বার করে থাকছে, 6টির জন্য 3 নাম্বার পেয়ে যাবে। 2-এর কয়ে অসমান চিহ্ন হলো, দেখো এখানে সমান চিহ্ন, এটাকে অসমান চিহ্ন বলে। খতে যোগ করলে পরিমাণ বাড়ে না কমে? যোগ করলে পরিমাণ বাড়ে। গতে একটিও নেই বললে 0 না 1 হয়? একটিও নেই বললে 0 হয়। তারপর রামধনুর রং 4টি না 7টি? হবে 7টি। উমতে 9 এর আগের সংখ্যা 8 না 3? 9 এর আগের সংখ্যা 8। চদাগে 8 থেকে 2 বাদ দিলে 6 না 1 হয়? 8 থেকে 2 বাদ দিলে উত্তর হবে 6। 3 দাগে ফাঁকা ঘরে সমান চিহ্ন বা অসমান চিহ্ন বসাও। হাফ নাম্বার করে 4টির জন্য 2 নাম্বার পেয়ে যাচ্ছ। 3-এর কথে 14 আর 14 এটা সমান, তাই তোমরা সমান চিহ্ন দেবে। খতে 18 আর 0 8 এটা অসমান, অসমান চিহ্ন হবে। গদাগে 7 আর 2 যোগ করলে কত হয়? 9, কিন্তু এখানে 8 আছে, সেক্ষেত্রে এটা সমান নয়। ঘতে 4 4 যোগ করলে 8 হয়, এটা সমান চিহ্ন দেবে। নেক্সট দেখব 4 দাগে ফাঁকা ঘরে এই চিহ্নগুলো দাও, যে কোনো। দেখো এটা যেটা বড় সেই দিকে মুখ করে চিহ্নটা দেবে। তাহলে কয়ে 5 আর 7 আছে, 5-এর থেকে 7 বড়, 7-এর দিকে দেবে বড় 16। গয়ে 3 আর 7, 3-এর থেকে 7 বড়, 7-এর দিকে চিহ্নটা দেবে। গয়ে 15 আর 13, তাহলে 13-এর থেকে 15 বড়। উমতে 4 আর 9, 9 বড়, 9-এর দিকে দেবে। 5 দাগে আগের ও পরের সংখ্যা বসাও। এখানে দেখো 20 আছে, তাহলে 20-র আগের সংখ্যা 19 হয়, 19 লিখবে। ক্ষয়ে 29, 29-এর পরের সংখ্যা হবে 30। 6 দাগে ছোট থেকে বড় সাজিয়ে লেখো। 8 আছে, 18, 12, 21, 13, 31, সব থেকে ছোট হবে 8, তারপরে 12, 13, 18, 21, 31, 1 নাম্বার পাবে। 7 দাগে বানান লেখো। 1 নাম্বার থাকছে, যে সংখ্যাটি আছে এটা বানান করে লিখবে। 10 আছে, দ তালবস্য 10। ক্ষয়ে 20, কয় রস্যু ডয় শূন্য রয় রস্যি 20। 8 দাগে নামতা লেখো। দেখ কি আছে? 4 গুণ 2, তাহলে এখানে 4 ঘরে নামতা লিখবে। 4 দুগুণ 8, ক্ষয়ে 3 3-কে 9, 9 লিখলে 1 নাম্বার থাকছে। 9 দাগে সংখ্যা রেখার সাহায্যে যোগ ও বিয়োগ করো। দেখো এখানে কয়ে কি আছে? 6 বিয়োগ 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে থাকছে 2, 2 লিখলে। ক্ষয়ে 5 যোগ 3, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8। কটি ঘুড়ি উড়ছিল? 2টি ঘুড়ি উড়ছিল, 2 লিখলে।
কটি ঘুড়ি কেটে গেল, দুটি ঘুড়ি কেটে গেল, তাহলে 2 2 বিয়োগ করলে কত হয়? 0। দুটি ঘুড়ির থেকে দুটি ঘুড়ি যদি কেটে যায় থাকে কত? 0। 0 লিখলে রইল 0টি ঘুড়ি। 11 দাগে বিয়োগ করো যে কোনো দুটি। এখানে কয়ে আছে 7 বিয়োগ 2, তাহলে 7-এর থেকে 2 বাদ দিলে থাকে 5। খতে 6 বিয়োগ 6, 6-এর থেকে 6 বাদ দিলে 0 থাকে। গ দাগে 8 বিয়োগ 0, 8-এর থেকে 0 বিয়োগ করলে উত্তর 8ই হয়। 12 দাগে যোগ করো, এখানে 12-র কতে 5 যোগ 1 2, তাহলে 5 আর 1 যোগ করলে হয় 6, 6 আর 2 যোগ করলে 8 হয়, এখানে উত্তর 8 লিখবে। ক্ষয়ে 7 যোগ 0, 0 কোনো সংখ্যা না, তাহলে 7-এর 7ই এখানে লিখে নেবে। 13 দাগে বড় সংখ্যাটিতে গোল দাও। 13-র কতে 25 আর 27 আছে, তাহলে এখানে 27-এ গোল করবে, 27 বড়। ক্ষয়ে 47 আর 49, 49 বড়, 49-এ গোল করবে। তারপর সংখ্যা অনুযায়ী বল আঁকো ও গোল করো। এখানে 5 আছে, 5টি বল আঁকবে, বল অর্থাৎ গোল করবে, এইভাবে গোল করবে। দেখো এটা আমি করে দিচ্ছি না, গোলগুলো তোমরা করে নেবে নিজেরা। এখানে 5টি গোল করবে আর এখানে 3 আছে, 3টি গোল করবে, তাহলে 5 আর 3 যোগ করলে কত হয়? 8 হয়, এখানে 8টি গোল করে নেবে। 15 কতে কি আছে? মা 8টি মাছ ভেজেছিল। দাদা 3টি মাছ ভাজা খেলো। কটি মাছ ভাজা রইল? তাহলে 8-এর থেকে 3 বিয়োগ করতে হবে। 8-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 5। 15 খতে আছে গাছে 5টি ও গাছের তলায় 2টি আম আছে। মোট কটি আম আছে? 5 আর 2 যোগ করবে, তার উত্তরটা পেয়ে যাবে। 5 আর 2 যোগ করলে উত্তর হয় 7, তাহলে মোট 7টি আম আছে। 16-তে শূন্যস্থানে সঠিক সংখ্যা বসাও, 1 নাম্বার করে থাকছে। দেখো 1 10 7, তাহলে এখানে 1 লিখলে দশকে, এককে 7 লিখলে 17 হলো। খতে 15, তাহলে 15 কি করে লিখবে? এখানে 1 লিখবে আর 5 লিখবে, 15 হবে। গতে 2 10 4, দশকে 2 লিখবে, এককে 4 লিখবে। এই পর্যন্ত ভিডিও শেষ করছি।